গল্পের শুরুতে আমরা রিমি আর তার মা বাবাকে দেখি, যারা মার্স অর্থাৎ মঙ্গল গ্রহের একটা ছোট্ট শ্যাটেল বসতিতে থাকে। আসলে এখন পৃথিবী আর বাসযোগ্য নেই, আর ওখানে খুব কম মানুষ বেঁচে আছে, আর যারা বেঁচে আছে তাদের অন্য গ্রহে পাঠানো হচ্ছে। রিমির মা বাবাকেও একটা মহাকাশযানের মাধ্যমে অন্য গ্রহের দিকে পাঠানো হয়েছিল, কিন্তু পথে তাদের ট্রান্সপোর্ট সিস্টেমের সমস্যা হয়, তাই বাধ্য হয়ে তাদের এই ফাঁকা মঙ্গল গ্রহে নামতে হয়। তারপর থেকেই ওরা এই ছোট্ট জায়গায় থাকছে, যেখানে চারপাশে শুধু ধুলো আর পাথর ছাড়া কিচ্ছু নেই। এখানে বেঁচে থাকা খুবই কঠিন, আর তাদের এটাও জানা নেই যে এই গ্রহে তাদের ছাড়া আর কোনো মানুষ আছে কিনা। ওরা একটা আউটপোস্টে থাকে, যাতে বাইরে বিষাক্ত বাতাসের হাত থেকে নিজেদের বাঁচাতে পারে। তাদের একটা গ্রিনহাউস আছে, যেখানে ওরা সবজি ফলায়, আর একটা পোলট্রি ফার্ম আছে যেখানে কিছু পশু পাখি থাকে। এই সামান্য জিনিস দিয়েই ওরা তিনজন জীবন চালাচ্ছে। রেমিকে তার মা বাবাই পড়ায়। একদিন রেমি তার বাবাকে জিজ্ঞেস করে, পৃথিবীর মতো আর কোনো জায়গা আছে? তার বাবা হাসতে হাসতে বলে, পৃথিবী এখন শুধু বইয়ের পাতায় আছে, এখন আমাদের ঘর এখানেই। সে আরও বলে, সময়ের সাথে এখানে আরও মানুষ এসে বাস করবে। কিন্তু রেমির মনের ভেতর মঙ্গল গ্রহটাকে ভালো করে জানার একটা কৌতূহল ছিল, যদিও তার মা বাবা তাকে বাড়ির বাইরে বেশি দূর যেতে দিত না, তাই সে বাড়ির আশপাশেই একা একা খেলা করত। একদিন রেমি তার মা বাবার কথা শুনে ফেলে। তার বাবা সন্দেহ করে যে হয়তো আশপাশে কেউ আছে। পরের দিন সকালে রেমি উঠে দেখে কিচেনের জানালায় বড় বড় অক্ষরে লেখা লিভ। এটা দেখে রেমি খুব ভয় পায়, আর তাড়াতাড়ি গিয়ে তার মা বাবাকে জানায়। তার বাবা রাইফেল নিয়ে চারপাশে খুঁজতে বেরোয়, কে এটা লিখেছে তা দেখার জন্য। রেমির মাও খুব ভয় পেয়ে যায়, আর মেয়েকে নিয়ে লুকিয়ে পড়ে। তখনই রেমির বাবা কিছুটা দূরে তিনজন মানুষকে দেখতে পায়, যারা ওদের কাছ থেকে লুকোচ্ছিল। ওদের দেখে রেমির বাবা চিৎকার করে বলে, যদি সাহস থাকে তো সামনে আসো। কিন্তু কেউ সামনে আসে না, তাই রেমির মা বাবা বাড়ির ভেতর থেকেই নজরদারি করতে থাকে। রেমির মনে হয় লোকগুলো চলে গেছে, তাই সে কাউকে না বলে ফার্মে থাকা শূকরগুলোর খবর নিতে যায় যে তারা ঠিক আছে কিনা। কিন্তু যখন তার মা দেখে রেমি বাড়িতে নেই, তখন সে দৌড়ে বাইরে আসে আর রেমিকে ডাকতে থাকে। মায়ের আওয়াজ শুনে রেমি বাড়ির দিকে ছুটতে থাকে। ঠিক তখনই দুটো লোক, যারা অক্সিজেন মাস্ক পরেছিল, বাইরে বেরিয়ে আসে আর রেমিকে ধরার জন্য দৌড়ায়। রেমির বাবা রাইফেল হাতে বেরিয়ে আসে আর তাদের মধ্যে একজনকে গুলি করে, যার ফলে লোকটি মাটিতে পড়ে গিয়ে মারা যায়। আরেকজন রেমিকে প্রায় ধরে ফেলছিল, কিন্তু ঠিক তখন রেমির মা ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে ফেলে দেয় আর ছুরি দিয়ে আঘাত করে তার প্রাণ নিয়ে নেয়। এরপর রেমির মা তাড়াতাড়ি মেয়েকে নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। এদিকে রেমির বাবার ওপর পাহাড়ের ওপর থেকে তৃতীয় লোকটা গুলি চালানোর চেষ্টা করে, কিন্তু রেমির বাবা পাল্টা গুলি করে তার পায়ে মারে আর তাকে আহত করে দেয়। তবুও সেই লোক পালিয়ে যায় আর কোথাও লুকিয়ে পড়ে। রেমির বাবা তার স্ত্রী আর মেয়েকে বাড়ির ভেতর থাকতে বলে, আর নিজে সেই তৃতীয় লোকটাকে খুঁজে শেষ করতে বেরিয়ে পড়ে। কিছু সময় পর রেমির মা আর রেমি বাইরে আসে, আর তার মা মরা লোকের কাছ থেকে অস্ত্র জড়ো করে। ওরা দেখে মৃতদের মধ্যে একজন মেয়ে ছিল। তারপর ওরা আবার আউটপোস্টে ফিরে আসে, আর রেমি আর তার মা রেমির বাবার ফেরার অপেক্ষা করতে থাকে। কিন্তু বিকেল থেকে রাত হয়ে যায়, তবুও রেমির বাবা এখনও ফেরে না। এতে রেমির মা খুব চিন্তিত হয়ে পড়ে। পরদিন সকাল পর্যন্ত যখন রেমির বাবা ফেরে না, তখন তার মা অস্ত্র নিয়ে রেমিকে সঙ্গে নিয়ে বাইরে গিয়ে খোঁজার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক তখনই তাদের আউটপোস্টে সেই তৃতীয় লোকটা ঢুকে পড়ে, যার পায়ে রেমির বাবা গুলি করেছিল। আসলে সে রেমির বাবাকে মেরে ফেলেছিল। এখন সেই লোকটা বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে, যার ফলে রেমি আর তার মা ভয়ে কেঁপে যায়। ওই লোকটার নাম জেরি। সে বলে, এই আউটপোস্ট তোমাদের না, আমি এখানে জন্মেছিলাম, আমার মা বাবাও এখানে থাকত, আর তোমরা তাদের মেরে মেরেই জায়গা দখল করেছ, তাই এখন আমি এখানেই থাকব। জেরি বলে, আমি অনেক মাইল পথ পেরিয়ে এখানে এসেছি। এখানে জেরি রেমি আর তার মাকে বলে, তোমরা দুজন এখান থেকে চলে যেতে পারো, কিন্তু একটু থেমে আবার বলে, বাইরে থাকার মতো কোনো জায়গা নেই। তারপর জেরি বলে, যদি তোমরা আমার জন্য কোনো অসুবিধে না হও, তাহলে আমি তোমাদের এখানে থাকতে দেব। ওর কথা শুনে রেমির মা মেয়েকে নিয়ে আউটপোস্টের বাইরে বেরিয়ে যায় আর একটা জায়গায় লুকিয়ে পড়ে। রেমি তার মাকে বলে, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু ওর মা জানত বাইরে আর কোনো আউটপোস্ট নেই।
তাই বাধ্য হয়ে আমার আউটপোস্টে ফিরে আসে। যখন জেরি আউটপোস্টের বাইরে ছিল তখন রিমির মা কিচেন থেকে একটা ছুরি নিয়ে লুকিয়ে থাকে, যাতে সুযোগ পেলে তার ওপর আক্রমণ করতে পারে। যখন জেরি কাছে আসে তখন রিমির মা তার উপর আক্রমণ করে, কিন্তু জেরি নিজেকে বাঁচিয়ে ফেলে আর তাকে ধরে ফেলে। সে রিমির মায়ের উপর বন্দুক তাক করে বলে, আমি তোমাদের মা মেয়েকে কোনো ক্ষতি করতে চাই না, শুধু আমাকে নিজেকে প্রমাণ করার জন্য ৩০ দিন দাও। যদি ৩০ দিনের পরও আমার উপর বিশ্বাস না হয় তাহলে তোমরা যা বলবে আমি তাই করব। রেমির মা আস্তে করে বলে, আমাকে আগে আমার স্বামীকে কবর দিতে হবে। এরপর রেমি, তার মা আর জেরি মিলে রেমির বাবাকে কবর দেয়, আর জেরি তার নিজের সঙ্গীদেরও কবর দেয়। রেমি আর তার মা খুব কষ্ট পায়। রেমির মা তার স্বামীকে হারিয়ে পুরোপুরি ভেঙে পড়ে। সে তার স্বামীর হনির সাথে থাকতে চায় না, কিন্তু মেয়ের দায়িত্ব পালন করাও জরুরি। আর তাকে এটাও জানত না এই গ্রহে আর কোনো আউটপোস্ট আছে কিনা। তাই বাধ্য হয়ে মেয়েকে নিয়ে জেরির সঙ্গে ওই আউটপোস্টে থাকতে শুরু করে। কয়েক সপ্তাহ কেটে যায়। এই সময়ের মধ্যে রেমি আর তার মা জেরির সঙ্গে কোনো কথা বলে না। রেমির মা ঘরের সব কাজ করে আর জেরি বাইরে কঠিন কাজগুলো সামলায়। এই সময়ে রেমি জেরির ব্যাগ থেকে একটা অক্সিজেন মাস্ক পায়, যেটা সে লুকিয়ে রাখে। সে একটা মেয়ের স্কেচও পায়, যাকে রেমির মা রেমিকে বাঁচানোর জন্য মেরে ফেলেছিল। একদিন রেমির মা স্টোর রুম থেকে একটা বক্স বের করে নিচে রাখে, আর সেটা নিজে থেকেই নড়ে ওঠে। সেটা ছিল একটা অ্যাডভান্সড এআই পেট রোবট, যেটা মানুষের কথা বুঝতে পারে। এটা দেখে রেমি রোবটটাকে ছুঁতে যায়। এটা দেখে রেমির মা তাকে বাধা দেয়, কিন্তু জেরি বলে এতে কোনো বিপদ নেই। রেমির কোনো বন্ধু ছিল না, তাই এই রোবটটা তার একমাত্র বন্ধু হয়ে যায়। ওর সঙ্গে কথা বলে আর তার সাথে খেলে, আর রেমি খুব খুশি হয়। রাতে রেমির মা আউটপোস্টের বাইরে বসেছিল আর তার স্বামীকে মনে করছিল। তখন জেরি তার কাছে এসে জিজ্ঞেস করে, তুমি আমার বাবা মাকে কেন মেরেছিলে? এর উত্তরে রেমির মা বলে, আমরা সবাই আগে পৃথিবীতে থাকতাম, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জায়গাটা বসবাসের অযোগ্য হয়ে গিয়েছিল। সেখানে সবকিছু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল। তাই মানুষদের নতুন গ্রহ খুঁজতে পাঠানো হয়। আমরাও স্পেসক্রাফটে করে অন্য গ্রহে যাচ্ছিলাম, কিন্তু মাঝপথে আমাদের স্পেসক্রাফটের ট্রান্সপোর্ট সিস্টেম খারাপ হয়ে যায়, আর বাধ্য হয়ে আমাদের এই নির্জন মঙ্গল গ্রহে নেমে পড়তে হয়। রেমির মা আরও বলে, আমরা অনেকক্ষণ ঘুরে বেড়ানোর পরেই আউটপোস্ট দেখি। যখন আমরা ভেতরে ঢুকি তখন তোমার মা আগেই মারা গিয়েছিল। তোমার বাবা আমাদের এখানে থাকতে দিয়েছিলেন, কিন্তু যখন জানতে পারেন যে আমি গর্ভবতী আর আমার স্বামীকে নিয়ে পৃথিবী থেকে এসেছি, তখন তিনি আমার উপর বন্দুক তাক করেন। তখন আমি আত্মরক্ষায় তোমার বাবাকে মেরে ফেলি। তারপর থেকে আমরা এই আউটপোস্টে থাকছি। জেরি তখন রেমির মাকে বলে, আমার বাবা একজন স্পেস সায়েন্টিস্ট ছিলেন। তিনি আগেই বুঝতে পেরেছিলেন যে পৃথিবী বেশি দিন টিকবে না, তাই তিনি আগেই সব প্রস্তুতি নিয়ে নিয়েছিলেন, আর আমরা মঙ্গল গ্রহে চলে এসেছিলাম, আর এখানেই আমাদের বাড়ি বানিয়েছিলাম। শুরুতে সব ঠিক ছিল, কিন্তু আমি খুব তাড়াতাড়ি বিরক্ত হয়ে পড়ি। একদিন আমি কিছু অক্সিজেন মাস্ক আর কিছু অস্ত্র নিয়ে চুপচাপ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ি, কারণ আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম এই নির্জন জায়গায় আমরা একা নই, কোথাও না কোথাও আরও কেউ আছেই। এই খোঁজ করতে করতেই আমি একটা ছোট বসতি খুঁজে পাই, যেখানে কিছু মানুষ থাকত। আমি তাদের সঙ্গেই থাকতে শুরু করি। এই সব জানতে পারার পরে জেরি রেমির মার সঙ্গে ভালোভাবে কথা বলতে শুরু করে। আস্তে আস্তে রেমির মা আর জেরির মধ্যে একটা কাছাকাছি সম্পর্ক তৈরি হয়। আসলে যখন জেরির বসতি শেষ হয়ে গেছিল, তখন ও নিজের গার্লফ্রেন্ড আর কয়েকজন বন্ধুকে নিয়ে নিজের পুরনো বাড়ির দিকে রওনা দিয়েছিল। জেরির সবসময় বিশ্বাস ছিল মানুষের আসল উদ্দেশ্য হল পপুলেশন বাড়ানো, আর যখন সে তার বাড়িতে কিছু অচেনা লোক দেখতে পায়, তখন তাদের মেরে সেই জায়গা দখল করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই হিংসার মাসুল তাকে অনেক বড় দাম দিয়ে দিতে হয়। তার গার্লফ্রেন্ড মারা যায়, তার বন্ধুরাও একে একে শেষ হয়ে যায়। রাগ আর ঘৃণায় অন্ধ হয়ে জেরি রেমির বাবাকে মেরে ফেলে। তারপর রেমির মার সঙ্গে থাকতে শুরু করে, কারণ তখন তার প্ল্যান ছিল অন্য। তার গার্লফ্রেন্ড তো মরে গিয়েছে, এখন সে রেমির মাকে মিথ্যে ভালোবাসার ফাঁদে ফেলতে শুরু করে, যাতে সে তার কাছে আসতে শুরু করে এবং তার জন্য বাচ্চা জন্ম দিতে পারে। আস্তে আস্তে রেমির মা জেরির এই ফাঁদে আটকা পড়তে থাকে, কিন্তু এইসব রেমির একদম ভালো লাগে না, কারণ তার মনে শক্তভাবে বসে গেছিল জেরি হলো তার বাবার খুনি।
রেগে গিয়ে রেমি নিজের জিনিসপত্র গুছিয়ে কাউকে কিছু না বলে আউটপোস্ট থেকে বেরিয়ে পড়ে। তার পেছনে রোবটও আসে, কিন্তু রেমি তাকে ফিরে যেতে বলে। রেমির কোনো ধারণা ছিল না সামনে কোথায় যাবে, কিন্তু তবু সে হাঁটতে থাকে। হঠাৎ সে আবিষ্কার করে তারা যেখানটায় থাকত পুরো জায়গাটা বড় কাচের মতো একটা ঘেরার মধ্যে ঢাকা। মানে বাইরের বিষাক্ত বাতাস আর ধুলোর হাত থেকে সে এলাকা পুরো সুরক্ষিত। ঘেরার ভেতর বা বাইরে যাওয়ার একটাই রাস্তা ছিল, একটা চেম্বার। যখন রেমি সেই চেম্বার খুঁজে পায়, সে তার দরজা খোলে আর ভেতরে ঢুকে পড়ে। ভেতরটা ছিল একদম টানেলের মতো আর একেবারে অন্ধকার। রেমি নিজের সঙ্গে আনা টর্চ জ্বালিয়ে সামনে এগোতে থাকে। টানেলের শেষ প্রান্তে সে আলোর একটা ঝলক দেখতে পায়। কিন্তু রেমি জানত না মঙ্গল গ্রহের বাতাস মানুষের জন্য খুবই বিষাক্ত। যদি কেউ ওই ঘেরার বাইরে বের হয়, তবে অক্সিজেন মাস্ক ছাড়া বাঁচার কোনো উপায় নেই। কিন্তু রেমির কাছে কোনো মাস্ক ছিল না, ফলে শ্বাসকষ্টের জন্য সে অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফেরে, সে আবার আউটপোস্টের ভেতরে নিজেকে খুঁজে পায়। সে জানতে পারে জেরি তাকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছে। জেরি তাকে বলে বাইরে গিয়ে কোনো লাভ নেই। রাতে জেরি নিজের অক্সিজেন মাস্ক পুড়িয়ে ফেলে, যাতে রেমি আর তার মা এখান থেকে পালাতে না পারে। জেরি তখন রেমির মার বিশ্বাস জেতার জন্য চেষ্টা করতে থাকে, যাতে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়তে পারে। এভাবে ৩০ দিন কেটে যায়। রেমির মা আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করে জেরি হয়তো ভালো মানুষ। কিন্তু রেমি যখন তার মাকে জেরির সঙ্গে দেখে, তার মনে প্রচণ্ড কষ্ট হয়। সে আর জেরির সঙ্গে থাকতে চায় না। রেগে কাঁদতে কাঁদতে রেমি স্টোরেজ রুমের ভেতরে গিয়ে নিজেকে বন্ধ করে ফেলে। এটা দেখে রেমির মা তাকে দরজা খুলতে বলে। কিন্তু রেমি চিৎকার করে বলে, আমি তোমাকে ঘৃণা করি। তুমি কিভাবে আমার বাবাকে ভুলে গিয়ে জেরির সঙ্গে থাকার সিদ্ধান্ত নিলে? এটা শুনে রেমির মা ভেঙে পড়ে। সে বুঝতে পারে নিজের মেয়েকে হারাতে বসেছে। তাই সে জেরির বন্দুক তুলে নেয় আর ঠিক করে তাকে মেরে ফেলবে। সে বন্দুক তাক করে আর ট্রিগার টিপে, কিন্তু বন্দুক ফাঁকা ছিল, কারণ জেরি খুব চালাক। সে আগে থেকেই বন্দুক থেকে গুলি খুলে রেখেছিল। এটা দেখে রেমির মা ছুরি আনতে দৌড়ায়, কিন্তু জেরি তাকে আটকানোর চেষ্টা করে। দুজনের মধ্যে হাতাহাতি হয়, আর যখন রেমির মা জেরির কথা শুনতে অস্বীকার করে, তখন জেরি তাকে মেরে ফেলে। এটা দেখে রেমি ভয়ে চিৎকার করে সেখান থেকে দৌড়ে পালাতে চায়, কিন্তু জেরি তাকে ধরে ফেলে আর আস্তে আস্তে বলে, আমার উপর বিশ্বাস করো, আমি তোমাকে কখনো কোনো কষ্ট দেব না। এরপর জেরি রেমির মাকে কবর দেয়। রেমি এখানে খুবই দুঃখী আর একা হয়ে পড়ে। সে বেশিরভাগ সময় নিজের খামার আর রোবটের সঙ্গে সময় কাটাতে থাকে। সে জেরির সঙ্গে খুব কম কথা বলে। সে নিজের মা বাবার খুনের সঙ্গে থাকতে চায় না, তাই সে এখান থেকে পালাতে চায়। কিন্তু জেরি, যে প্রথমে নিজের গার্লফ্রেন্ড আর পরে রেমির মায়ের সঙ্গে মিলে জনসংখ্যা বাড়াতে চেয়েছিল, কিন্তু এখন দুইজনই নেই, তখন দেখে তার নিজের বংশ টিকিয়ে রাখার জন্য রেমি ছাড়া আর কেউ নেই। তাই সে এবার রেমির সঙ্গে ভালোভাবে কথা বলা শুরু করে। জেরি রেমিকে বোঝাতে থাকে, আমাদের এখানে বাঁচার জন্য সব কিছু আছে। যদি তুমি বাইরে যাও, তবে ২-১ দিনের মধ্যেই মরে যাবে। কিন্তু রেমি বাইরে গিয়ে পৃথিবীটাকে একবার দেখার স্বপ্ন দেখে। এইভাবেই সময় কাটতে থাকে, আর রেমি এখন বড় হয়ে যায়। তার বয়স ২০ বছর হয়ে যায়। একদিন জেরির মনে হয় রেমি এখন সন্তান দেওয়ার জন্য তৈরি। তাই সে রেমিকে তার মায়ের আঁকা একটা স্কেচ উপহার দেয়। স্কেচটা দেখে রেমির জেরির কাঁধে মাথা রেখে তার মাকে মনে করতে থাকে। জেরি তাকে শান্ত করার চেষ্টা করে, আর তারপর হঠাৎ করে তাকে কিস করে। কিন্তু এই ব্যাপারটা রিমির একেবারেই ভালো লাগে না। সে সোজা নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর জেরি তার ঘরের সামনে এসে বলে, এই গ্রহে এখন আর কেউ বেঁচে নেই, তাই আমাদের সন্তান জন্ম দিয়ে জনসংখ্যা বাড়ানো উচিত। কিন্তু রেমি কিছুতেই রাজি হয় না। রেমির কাছে একটা অক্সিজেন মাস্ক ছিল, যেটা সে ছোটবেলায় জেরির ব্যাগ থেকে চুরি করেছিল। রেমি পালানোর প্ল্যান করছিল, কিন্তু জেরি সে অক্সিজেন মাস্ক খুঁজে পায়। সে বুঝে যায় রেমি এখান থেকে পালাতে চাইছে। রাগে জেরি বাইরে গিয়ে মাস্কটা পুড়িয়ে দিতে যায়। রেমি ছুটে এসে তাকে থামাতে যায় আর চিৎকার করে বলে, তুমি আমাকে জোর করে এখানে আটকে রাখতে পারবে না। কিন্তু জেরি কোনো কথা না শুনে মাস্কটা আগুনে পুড়িয়ে দেয়। রেমি ভয়ে চমকে ওঠে, আর দুজনের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায়। রাগের চোটে জেরি রেমিকে ধাক্কা মেরে ফেলে দেয়। রেমি মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে, দেখে সে একটা বিছানার সাথে বাঁধা। পায়ে জেরি তাকে তার কথা মানতে বলে, কিন্তু রেমি অস্বীকার করে। কিন্তু জেরি খুব বদমাশ।
সে যে কোনোভাবে পপুলেশন বাড়িয়ে এখানে একটি বস্তি বানাতে চায়। যখন রেমি তার কথা মানতে অস্বীকার করে, তখন জেরি তাকে মারে আর তার উপর খারাপ কিছু করতে চেষ্টা করে। ঠিক সেই সময় রোবট সেখানে এসে হাজির হয় আর নিজের পাওয়ার ড্রিলিং অ্যাটাচমেন্ট দিয়ে জেরির গলায় আঘাত করে, যার ফলে জেরির গলা দিয়ে রক্ত বেরোতে থাকে। রেগে গিয়ে জেরি ঘর থেকে বেরিয়ে আসে আর রোবটকে গুলি করে ফলে রোবটটা কাজ করা বন্ধ করে দেয়। তারপর জেরি নিজেকে সেলাই আর ব্যান্ডেজ করতে অন্য ঘরে চলে যায়। ওদিকে রেমি কোনোভাবে নিজেকে মুক্ত করে ফেলে আর জেরির বন্দুক নিয়ে তার কাছে পৌঁছে যায়। তারপর রেমি জেরিকে গুলি করে আর জেরি সেখানেই মারা যায়। এরপর রেমি জেরির দেহটাকে কবর দেয়। তারপর সে রোবটটাকে সারানোর কাজে লেগে পড়ে। অনেক চেষ্টা করার পরে সে রোবটটাকে আবার চালানোর মতো ঠিক করে ফেলে। তারপর রেমি নিজের জন্য একটা নতুন অক্সিজেন মাস্ক বানায়। সবকিছু ঠিক করার পর সে রোবটকে বস্তির দায়িত্ব দিয়ে নিজে নতুন মানুষ খুঁজতে বাইরের জগতে বেরিয়ে পড়ে। এইভাবেই সিনেমাটা শেষ হয়। বন্ধুরা, আপনারা যদি রেমির জায়গায় থাকতেন, তাহলে কি জেরির সঙ্গে ওখানেই থাকতেন, নাকি নতুন জগতে এক্সপ্লোর করতে বেরিয়ে যেতেন? আপনাদের মতামত কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইকের সাথে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আরও এমন সিনেমার এক্সপ্লেনেশন পেতে সিনেমা 420 চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে নতুন ভিডিও আপনারা মিস করবেন না।